জামুরিয়া সিনেমা মোড় থেকে চাকদোলা পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে আছে। এই রাস্তায় জামুরিয়া থেকে হরিপুরগামী মিনিবাস ও অন্যান্য যানবাহন চলাচল করে। এই রাস্তা দিয়ে যাতায়াত করে বহু ছাত্রছাত্রী ও নিত্যযাত্রী। রাস্তাটি অবিলম্বে মেরামতের দাবিতে শেখপুর মোড়ে গ্রামবাসীরা পথ অবরোধ করে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়ে আছে। রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে রাস্তাটি খারাপ করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কোনো উদ্যোগ নেয়নি, তাই তারা আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। অবিলম্বে মেরামতি না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান। সেখানে তোমরা কিছু কাজ করবে না, তোমাদের জন্য চিঠি লিখবে না, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ব্যাকআপ তৈরি করেছে। আমি ব্যাকআপ তৈরি করেছে সুপার মোড় থেকে যত টাকা পেট্রোল পাম্প গেলে 3 ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। কিভাবে ব্যাকআপ হতে কি কাজ হয় ওইখানে একদম ভালো যুগ নয়। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের পর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রসঙ্গে বিক্ষোভকারী কাঞ্চন পাল জানান, জামুরিয়া থেকে চাকদোলার রাস্তায় যে কোনো মুহূর্তে বিপদ। প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিয়মিত বাইক পড়ে যাচ্ছে, গ্রামের ছেলেমেয়েরা পড়তে যায়, ওভারলোডেড গাড়ি পেরোনোই এই পরিস্থিতি। ইতিমধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে বড় রকমের আন্দোলন করা হবে। আমাদের এই শেখপুর গ্রাম, আমাদের এই জামুরিয়া টু চাকদোলার রাস্তা আপনারা দেখলে প্রতি মুহূর্তে বিপদ। প্রত্যেক দিন মানে অনেক করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিয়মিত বাইক পড়ে যাচ্ছে। প্রত্যেক দিন আমরা দেখছি এত রাস্তার কোনো চিহ্ন নেই। আপনারা রাস্তাগুলো তুলে দেখবেন ছবি করে, আর কোনো কিছু প্রশাসন কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। দীর্ঘদিন ধরে মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের গ্রামের ছেলেমেয়েরা ইকড়া গ্রামে পড়তে যায়, তো ইকড়া গ্রামে পড়তে যায়, জীবন হাতে নিয়ে বাড়ি থেকে ছেলেমেয়েদেরকে কিভাবে বার করব আমরা খুঁজে পাই না। আর আমাদের প্রাইমারি স্কুল আছে শেখপুর প্রাথমিক বিদ্যালয়, শেখপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাবেন, রাস্তার এত ভয়ঙ্কর অবস্থা। সব সময় বালি গাড়ি, কয়লা গাড়ি, বিভিন্ন বড় বড় লরি। এই রোডের আমাদের ক্যাপাসিটি যা, তার তুলনায় অনেক বেশি পরিমাণ গাড়ি, ওভারলোডেড গাড়ি পেরোচ্ছে। ওই জন্য আমাদের এই পরিস্থিতি। আমাদের যদি ইতিমধ্যে রাস্তার কোনো প্রশাসন ব্যবস্থা না নেই, তো আমরা বড় আন্দোলন করব। আমরা সহজে আমরা এই মানে পথ অবরোধ আমরা তুলে নেব না। প্রশাসন এসে আমাদের সাথে কথা বলে ঠিক করবে যে কবে আমাদের রাস্তা করবে, সেই অনুযায়ী আমরা অবরোধ তুলে নেব। তাছাড়া আমরা অবরোধ কখনোই তুলে নেব না। जामुरिया থেকে तारुकनाथ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुरिया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर। कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।